আমি যেটা করতেছি না না এটা তো সম্ভব না, এটা তো কওমি মাদ্রাসার মূল উসুল, মূল ধারা। একটা যদি ওনারা ওনাদের ইন্টার গার্ডেনের সুবিধা হোক যেটাই হোক করছে, কিন্তু কওমি মাদ্রাসা রমজান শাওয়াল থেকে যে শাবান বছর ধরে, এটার পিছনে একটা যুক্তি আছে এবং এটা ঐতিহ্য আছে আমাদের ওলামায়ে দেওবন্দ। কেন এটা সব সময় আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম বলছে যে কেন এইভাবে মানেছে। এটা কিন্তু সুবিধা বলতে কি সুবিধা? সুবিধা হলো নিয়ম হলো শাবান মাসের 15 তারিখের আগে, মানে সবে বরাত, তার আগে আগে বছর শেষ করে ফেলে পরীক্ষা নিয়ে শাবানের 15 দিন আর রমজান 1 মাস, 1.5 মাস পূর্ণ ইবাদতের জন্য মুস্তাকিল যেন একটা তালেব ইলম উস্তাদ ছাত্র কওমি মাদ্রাসার যেন তেলাওয়াত আমল রমজানের ক্ষেত্রে পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারে। এটা কিন্তু বানানো কথা না, আমি অসংখ্য বুজুর্গ আলেমদের থেকে এটা শুনছি। এই জন্যই শুধুমাত্র এটা কি করা হয়, এই রমজানটাকে সম্পূর্ণ বছরের পড়ালেখার থেকে বিচ্ছিন্ন করা হয়। আর এটা আসলাফেরও আমল যে রমজানকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতো মহান বুজুর্গ এবং সব বুজুর্গরা যে ওনারা রমজানকে পৃথক মনে করতেন। রমজান শুধুই ইবাদত। ওখানে লেখা আছে যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রমজান আসলেই হাদিসের দর্স এবং মুজালাসাতুল উলামা আলেমদের সাথে উনি বসা ছেড়ে দিতেন, অর্থাৎ টোটালি দিন। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে আছে, যিনি আজীবন হাদিস পড়াইছেন, কিন্তু উনি রমজান আসলেই দরজা বন্ধ করে ফেলতেন। কোন শুধু নামাজের জামাতে ঢুকতেন আর রোমে এসে শুধু তেলাওয়াত ব্যক্তিগত আমল করতেন। তো ওইখানে তখন পুরা সাহারানপুরে কুলি এরা পর্যন্ত জানতো, মানে ট্রেন স্টেশনের কুলি এরা পর্যন্ত কোনো মানুষ যদি আপনার রমজান মাসে সাহারানপুরের স্টেশনে নামতো, তো কুলিরা পর্যন্ত বলতো যে মানে যদি বুঝতো যে জাকারিয়া রাহমাতুল্লাহর কাছে যাইতেছে সাক্ষাতের জন্য, কারণ ওনার সারা পৃথিবীব্যাপী মুরিদ ছিল, তো ওনারা বলতো কুলিরা যে শায়েখের এখন রমজান মাস, অর্থাৎ হযরত এখন কি করবে না, দেখা করবে না। তাইলে এই দৃষ্টিতে আপনার রমজান রমজান পৃথক করতে, এই কারণে আমরা আমাদের কওমি মাদ্রাসার যুগ করে আপনার শাওয়াল থেকে শাবান কি করে বছর, তাহলে এইখান থেকে সরে যাওয়া যাবে না, এইটাই থাকে। এখন আপনারা ডিসেম্বর থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে ডিসেম্বর আপনাদের আরো 1 মাস পড়াইবেন, অথবা যে কয়জন ছেলেদের বৃত্তি পরীক্ষা দেওয়া হবে ওই কয়জনকেই শুধুমাত্র আলাদা আমাদেরকে আরেকটু পড়াইয়া আপনারা আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এটা করা যাবে না, এটা কি সেটা না আমি আবার লইলেও তো দেবো। এটা উনি বুঝবো, যে মাদ্রাসা ওই মাদ্রাসাওয়ালা বুঝবে। হ্যাঁ এমনি মিলে যাবে। আর না পাইলেও মনে করেন না পাইলেও এইটাই আপনাকে কি করতে হবে, এই অনুযায়ী আসতে হবে। আপনি এটা মিলাই দিবেন আপনারা। এটা বাকি আমার খেয়াল হলো বছরের এটা নিয়ে একবার 2 বছর 2 বার গিয়ে পরীক্ষা করি, একবার নভেম্বর মাসে আর একবার ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দেবো, এমন তো করা যাবে না, এটা তো সম্ভব না। তো কাজে আমরা এখন কওমি মাদ্রাসার মূল ধারায় যে পরীক্ষাটাই ওইটাই আমরা পরীক্ষা দেব ইনশাআল্লাহ। কিন্তু ওই সিলেবাসের বিষয় এইটা যদি আমরা ইনশাআল্লাহ সবাই যারা আছি, আমরা যার মাদ্রাসায় কারি বেলায়েত শাহপুরের প্রশ্ন আরে বই নাইও, তারপরেও বলেন যে সবাই যদি আমরা সম্মত হই তাহলে এই বছর পরীক্ষামূলক আরেকটা প্রশ্ন বানানো হবে, অর্থাৎ ব্যাপারটা তো আছেই, কারি বেলায়েত শাহপুরের নুরানির বইও অন্তর্ভুক্ত করা হোক। আমরা দেখি সুবিধা অসুবিধা কি হয়, কি বলেন সবাই? ভিন্নমত থাকলেও বলতে পারে 2 বার। যেমন আমাদের কওমি মাদ্রাসায় এটা আছে, তাইসির জামাতে আমাদের ফার্সি এর অপর পিঠে ইংলিশ করানো পরীক্ষা প্রশ্ন দেওয়া। আমার মাদ্রাসায় এই পর্যন্ত তাইসির ব্যাপার পরীক্ষা আজকে প্রায় 5 বছর ধরে, 4 বছর 5 বছর ব্যাপার পরীক্ষা, কিন্তু সবসময় তাইসিরে ইংরেজি পরীক্ষা দেয় এবং আলহামদুলিল্লাহ প্রতি বছর এইবারও প্রায় 7 জন ছেলে মুমতাজ হয়েছে।
এবং 5 জন আমাদের সিরিয়ালে আছে ইংরেজি পরীক্ষা দিয়ে। তাহলে এই জন্য প্রথম থেকে আমি কখনোই ফার্সি পরীক্ষা দেওয়াই না। ফার্সি পড়াই, মানে এমনি শুধু শিখানোর জন্য একটু পড়াই, পরীক্ষাটা আমরা ইংরেজিতে। তাহলে দুই পিঠে কি আছে? প্রশ্ন আছে। তারপরে ওই যে আগে আমরা পরীক্ষা দিছি আদবের কিতাবের যেরকম দুই পিঠে পরীক্ষা, প্রশ্ন দুইটা দুই বইয়ের আসি, এরকম হইতে পারে আমাদের সময় কম সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত করে। ভাই আর কোনো মত আছে কিনা? কম কি বলেন ভাই? সবাই বলেন না? তো ইনশাআল্লাহ এই যে আমরা জানাবো যে আজকে যে ফায়সালা হয়েছে। আর হলো কারিগর একশো হুজুরের ঢাকা, চট্টগ্রাম আরো পরে, চট্টগ্রাম, তারপরে দিল্লি না ঢাকা, দিল্লি হতে পারে, হাত পা আমরা কয়েকটি ব্যাপারে সিদ্ধান্ত উপনীত হতে পারছি। সেক্ষেত্রে জন্য ছবি বাধ্যতামূলক। আর হলো আমাদের বাধ্যতামূলক আছেই। এবার আমরা সাথে যোগ করলাম কারিগাইলাস এবং সিলেবাসে তালিবান কোরআন বোর্ড। আমাদের ইচ্ছে করলে কোনো ছাত্র প্রশ্ন পরীক্ষা দিতে পারবে। সেটা প্রশ্ন বয়স নুরানিতে বালক বালিকা উভয়ের জন্য বাধ্যতামূলক, ইসকানায় শুধু ছেলেদের জন্য। আর বয়স একটা ব্যাপারে আমাদের আগে 10 বছর ছিল নুরানিতে, এখন পরীক্ষা কমিটির পক্ষ থেকে তারা প্রস্তাব করছে বয়সটাকে 9 বছর করার জন্য। এই বিষয়ে আপনারা একমত কিনা? পুরা বড় মানে ব্যক্তিগত দরকার কি? 9 বছর দিব অনেক খেয়াল করতেছি এরকম যে 5 পাস করে একটা ক্লাস 2 পরীক্ষা দেয়। এটা আমার মধ্যে খুবই আপত্তিকর মনে হয়। এটা নিয়ে এগুলি অ্যাভয়েড করা দরকার। এখন আপনি ওইটা বলেন যে 10 বছরের ঠিক থাকবে নাকি 9 বছরের নিয়ে আসবো? সবাই কি 10 বছরের পক্ষে? প্রস্তাব 10 বছর জয় করতে হয়েছে। ঠিক থাকবে। আদান পেয়ে যাবে, নোটিশ পেয়ে যাবে। সবাই যেহেতু 9 বছর মানতেছে না, 10 বছরের পক্ষে সবাই বলছে, তাহলে এটা আরো 1 বছর জ্ঞান করতে, মানে এটা আরো বুঝাইতে চেষ্টা করতে, আরো এরকম বলতে বলতে আগামী বছরের মাথায় একশো সবাই করবো না। তবে প্রবণতাটা কমিয়ে দিতেছে। আগে যে বয়স কমানোর যে প্রবণতা ছিল, এখন আর এটা নাই। এখন ধীরেটাই বেশি করে দিতে হবে। ওই যে ডক্টর ইউনুস একটা কথা বলছে না, হ্যাঁ, বাংলাদেশে 1 জানুয়ারি এই পরিমাণ এত লক্ষ শিশু জন্ম হয়েছে, জন্ম
ওই সবাই কাগজের মধ্যে কি দেয় আচ্ছা ঠিক এরপরে কোন তারপরে খালাস ইনশাআল্লাহ ঠিক আছে পরীক্ষার ফি 200 টাকা থেকে 250 টাকা হচ্ছে ফি অ্যামাউন্ট 250 100 প্লাস 150 টাকা হবে। তারপরে হলো শিক্ষক প্রশিক্ষণ 2025 কত পড়া যায়? শিক্ষক প্রশিক্ষণ সচরাচর কখন হয়? এটি কোরবানির আগে করে কোরবানির আগে করে বেরিয়ে না 25 সালে এখন প্রথম সামিল পরীক্ষার আগে আসলে সবাই পরীক্ষার সামনে চলে আসছে প্রথম সাময়িক পরীক্ষার বন্ধের পরে মাদ্রাসা প্রথম পরীক্ষা সবসময় পরীক্ষার আগে পরীক্ষার আগে না মানে পড়ার সাথে সাথে সম্ভব একটা মাস আগে ঠিক করে পরীক্ষা কিন্তু সব শেষ হবে কোন মাসে সেপ্টেম্বরে আগস্টে শেষ সেপ্টেম্বরে পড়া যাবে আর কি। সেপ্টেম্বরে শুরু হবে সেপ্টেম্বরে সম্ভব মাসটা নির্ধারণ করা সেপ্টেম্বর একটা তারিখ না করলে মেহমান দাওয়াতের ব্যাপারে না তারপরে কয় তারিখে করা যায় এটা একটা দায়িত্ব কাজ প্রশিক্ষণ সম্পাদক কে আমাগো আগুস কই যাবো আমি বাসি আগে তো মনে নাই অন্য পরের পরে তো আমরা শুধু মোহাম্মদ আলী ভাই আচ্ছা ঠিক আছে তো সেপ্টেম্বর মাসের একটা সম্ভাব্য তারিখ আরো পর্যালোচনা হবে সেপ্টেম্বর মাসের একটা তারিখ করে সেপ্টেম্বরে আচ্ছা প্রশিক্ষণ হবে কয়দিন প্রশিক্ষণ হবে একদিন আমরা আগে বিভিন্ন পদ্ধতি করে চাইছি 2 দিন 3 দিন কষ্ট হয় সুন্দর হয় ঝামেলা হবে একদিনে হবে একদিনে এক জায়গায় 3 রুমে প্রথম জোহর পর্যন্ত কি হবে 3 বিভাগে নুরানির আলাদা হিফজের আলাদা কিতাবখানার আলাদা আর জোহরের পরে খানা দানার পরে ইসলাহি বয়া আম বয়া সবার একসাথে এজন্য আমাদের এই সমস্যা সেপ্টেম্বর মাসের আপনার আমার প্রথম সপ্তাহে আমার দ্বিতীয় সপ্তাহে দিলে আমার 10 তারিখ বুধবার সেপ্টেম্বরের 10 তারিখ ইনশাআল্লাহ শুনছে না পিছনে বাকিরাও শুনছে কিনা বলেন না বুধবার সেপ্টেম্বরের 10 তারিখ ইনশাআল্লাহ এবার স্থান বলেন শেষ করে কোথায় হবে হ্যাঁ আসলে ব্যক্তিগত উদ্যোগ আর উৎসাহ আছে কার আসলে আমরা এক মাদ্রাসা বলে মাশাআল্লাহ হ্যাঁ আজকেও খেয়াল দেন আলিকালা আলেখাচ্ছা আলিকালা আমাদের মাদ্রাসা জি হ্যাঁ আলেখাচ্ছা ঠিক আছে খবর পর পর্যাপ্ত জায়গা লাগবে ওই সাইডে ওই দুইজন
ওই সাইডে কে আছে অন্য ওই থেকে বাকি আছে সবাই এত আছে তো তখন তারপরে মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে বাইরে কামাল ভাই বাড়ি খারাপ হচ্ছে চাইছে আর ফয়েজ ভাই ওই জন্য না ভাই উঠে গেছে ক্যান্ডেলেশন আর মিশর তার আদলাও জি ইনশা আর সকল ভাই কাকে হইতে পারে আচ্ছা বালি খারাপ যে কামাল ভাই জি আমাদের মাদ্রাসায় রুম আছে জি রুম আলাদা আলাদা তো জায়গা লাগে আশা করি রুমের মতো তিনটা রুম লাগবে আলাদা তিনখানে আলাদা রুম লাগবে এরপরে আবার একসাথে করা রুম লাগবে জি ইনশাআল্লাহ নিচতলা উপরতলা হ্যাঁ আছে আগে তিনতলাও আছে আরেকটা তো যে ইয়া আছে হাই রোডের পাশে আমরা নিমতলা ওলা নিমতলা টাকা খেয়াল দেন আর খেয়াল দেন তাহলে কাজ করে তো ঠিক আলেকা শুনে না বাবা বেশি করে সব দিতে আসছে বিশাল তারপরে বিশাল আমাদের আলেকা আগামী দিনে সভাপতি সংক্ষেপে একটা কোরআন তিলাওয়াত হয়েছে স্বাগত বক্তব্য হয়েছে বৃত্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে ছবি নুরানি বিভাগের ছেলে মেয়ে বইয়ের জন্য ছবি এই জন্য আর হেফখানায় ছেলেদের জন্য ছবি বাধ্যতামূলক মেয়েদের জন্য না আর নুরানি বিভাগে আলোচনা হচ্ছে যে নুরানি বিভাগে ইনশাআল্লাহ আগামী বছর দুইটা প্রশ্ন হবে একটা হলো এতদিন চলমান বিভাগ আরেকটা হলো গাড়ি ব্যবসা বুঝলে যে নুরানি ভোট থাকা যেহেতু অভিযোগ হয়েছিল মাদ্রাসায় এই কারণে কথাবার্তা হয়েছে এটা সিদ্ধান্ত হবে তারপরে বয়স 9 বছর পরীক্ষা বোর্ড এবার প্রস্তাব দিয়েছিল নুরানি বয়স 9 বছর মানে এক বছর কমাইয়া 10 বছর তো সবাই অধিকাংশের কথা হিসেবে 10 বছরের নিবন্ধনের আবশ্যক পরে এখন এটাই 10 বছরই পরীক্ষার ফি 250 টাকা এগুলা 50 টাকা বাড়ানো হয়েছে এগুলা সবাই সম্মত আছে প্রস্তাব দিচ্ছে পরীক্ষার ফি যেহেতু বাড়ানো হয়েছে 50 টাকা পুরস্কার দেওয়ার সময় যেন আপনার একটু বিবেচনা করা হয় পুরস্কারের মান পরিমাণ একটু বাড়ানো হয় আচ্ছা শিক্ষক প্রশিক্ষণ 2025 এখনো হয় সচরাচর এই সেমাই পরীক্ষার আগে রমজানের পরে এই সময় হয় তাদের আগে এই বছর এখনো হয় না এখন আমরা সমাপ্ত একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখন সেমাই পরীক্ষা চলে আসে আগস্ট মাসে মাঝামাঝি বিদায় পরীক্ষা শেষ হবে বন্ধ শেষ হবে সেপ্টেম্বরের 10 তারিখ বুধবার সেপ্টেম্বর মানে আগস্ট মাদ্রাসা খোলার 15 দিন পরে পড়ে এখন স্থানের ব্যাপারে স্থানের জন্য প্রার্থী হল যে ফয়েজ ভাই অনুশাসন কামাল ভাই বালিখারা সপোজ ভাই শাহবাহার ভাই বিশাল মাদ্রাসা এখন কথা বলে আরো কম এ ব্যাপারে আরো কাছাকাছি নিয়ে আসেন মানে চড়ানো বলেন না ভাই আরো প্রার্থী নিতে আছে না প্রার্থী না মানে কাছাকাছি তো আর কি কোনটা হলে ভালো হয়
পর্যন্ত বাংলাদেশে চাইছে না এই আশাগুলো চাইছে না কিন্তু ওনার কোনো অবস্থা নষ্ট হয়ে গেছে যারা চাইছে তারা কথা কয় আলাদা তো আমার খেয়াল আমার ভাই করতে পারে কি আপনারা বাকি নেবার করতে পারে আলেকান্সার হলে সবাই একমত আরো বলতে বেশি ভর্তি করে আসলে গণতন্ত্র বিরোধী আচ্ছা একটা বিষয় নিয়ে তো আপনি বিষয়টা বলছেন কামাল ভাই মাদ্রাসা নতুন প্রশিক্ষণ করার মতো পর্যাপ্ত জায়গা আছে নি আপনাদের হ্যাঁ আপনার তিনতলা কমপ্লিট হয়েছে হয়ে যাবে ইস্তলা কমপ্লিট দুতলা কমপ্লিট তিনতলার মধ্যে মোটামুটি মাল কাটা হয়ে গেছে আচ্ছা প্রশিক্ষণ সম্পাদক কে কে প্রশিক্ষণ সম্পাদক কে কে একজন আছে আয় সম্পদ আইফোন ভাই এখন একজন আছে প্রশিক্ষণ সম্পাদক আচ্ছা ভাই আপনি গেছেন জায়গা আছে আচ্ছা আমরা কামাল ভাই মাদ্রাসায় দিতে চাই এই বছর এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে কিনা সার্বিক বিষয় চিন্তা করে বলেনা করা লাগে কারো কোনো আপত্তি থাকলে সেটাও আর আপত্তি নেই তো কামাল ভাই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ আলেকান্সার কামাল ভাই আচ্ছা আমরা শেষ করে আসছি আচ্ছা এখন আমাদের মেন যেটা হলো ইসলামী মহাসম্মেলন আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন আপনারা তো সবাই জানেন আমাদের ইসলামী মহাসম্মেলনের ডেট হচ্ছে আলহামদুলিল্লাহ 10 জানুয়ারি 2026 ইতিমধ্যে বেশ কিছু কাজ শেখানো হয়েছে এ ব্যাপারে আরো কোনো বিষয়ে আলোচনা করা যায় কিনা আমাদের সেক্রেটারি মহোদয় বিষয়টা উপস্থাপন করলে ভালো হয় আমাদের এক বক্তা আপনার একবার এক জায়গায় বসছে তো আমার মামা একজন পাশে ছিল ওনার পাশে উনি বসে আছেন তো কথা বলতে দিচ্ছে সবাই একটু একটু পরে উনিও একটু কথা বলছে বলার পরে এই 10 মিনিট দেখছি স্বাভাবিক কথা বলছে বলে হঠাৎ উনি আমার মামারে আসে বসা উনি বলতেছে মামা আমি বাকি কথাটা আমার সুর দিয়ে বলতে মন চাইতেছে আমি কি সুর দিব ও আসলে দেন ওর দিয়ে হয়েছে সুর আইসে তো তোমার দিয়ে হয়েছে এই জন্য জিজ্ঞেসি আমাকে যদি সুর আসে বিপত্তি দেখেন সম্মেলনের বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী সম্মেলন প্রতি বছর হয় তো এটা নিয়ে আগে অনেক কথাবার্তা হয়েছে গত বছরের সম্মেলনটা আমাদের মধ্যম মানের হয়েছে খুব আশানুরূপ হয় নাই আমাদের শ্রদ্ধেয় সভাপতি তখন কারাগারে ছিলেন মৌলানা জহির ভাই আমরা এমনিতেও যে বুড়িচং ওই অঞ্চলে স্বাভাবিকভাবে আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে সব মিলাইয়া আলহামদুলিল্লাহ এরপরেও সর্বোচ্চ চেষ্টা করে ভালো করার চেষ্টা করা হয়েছে
কোনো মন্দ কিছু হয় নাই। ওলামায়ে কেরাম সবাই আসছেন, বড় বড় বুজুর্গ আলেমরাই বয়ান করছে। উপস্থিতিটা শুধু আওয়াম একটু কম হয়েছে, আর এটা স্বাভাবিক। ওই অঞ্চলের মানুষ সাথে অনেক রকমের ঝামেলা আছে, তো এই কারণে উপস্থিতি পাবলিক কম হয়েছে, এমনি আর অন্য কিছু না। তো এই বছর আমরা আরেকটু বড় পরিসরে সম্মেলনটা করতে চাই। তো এই বছর ইনশাআল্লাহ প্রথম থেকেই এটা সিদ্ধান্ত করা আছে যে এবারের সম্মেলন কাবিলা ঈদগাহ মাঠে ইনশাআল্লাহ হবে, অথবা যদি এই সাইডে অন্য কোনো মাঠ যদি প্রয়োজন হয়, না হলে এটাই ইনশাআল্লাহ আমাদের নির্ধারণ করা কাবিলা ঈদগাহ মাঠ। তাহলে এটা ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের মাদ্রাসার জন্য 10ই জানুয়ারি 2026 একটা মাহফিলের ডেট করছিলাম, বক্তা দাওয়াত দিছি। তো ওইটা আমি বিশেষ কারণে আমারও একটু সমস্যা আছে, তো বিশ্লেষণ করে পরে আমি ওই ডেটে আমাদের মাদ্রাসার মাহফিল হবে না, যার কারণে সংগঠনের সাথে যখন আলাপ করছি মূল বৈঠকে গত বৈঠকে সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে যে ইনশাআল্লাহ তাহলে এই তারিখটাই এবং এই বক্তারাই আমরা 10ই জানুয়ারি আমাদের সম্মেলন করব। তো এতে করে বক্তা তখন দাওয়াত দেওয়া হয়েছিল মুফতি আরিফ বিন হাবিব সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। ওনারা দুইজনেই মাগরিবের পরে চাইছে, মাগরিব থেকে এশা। তো আমি আরিফ বিন হাবিব সাহেবের শুধু এতটুকু অনুরোধ করছি যে সামনাসামনি বলছি পরে যে আপনি শুধু যদি আইয়ুবী সাহেব মাগরিবের নামাজ টাইমলি এসব পড়ে, তাইলে আশা করা যায় টাইমলি করতে পারবে না। তো এরপরেও যদি কোনো কারণে আইসেই পড়ে টাইমলি, তাহলে ওনারে আমরা আগে 30 মিনিট বা 40 মিনিট সময় দিয়ে আর এরপরে আপনি বয়ান করুন, আমরা আপনার যেটুকু পাইব। আর যদি আমাদের পরের মাহফিলটাও আমি আবার খবর নিচ্ছি আরিফ বিন হাবিব সাহেবের পরের মাহফিল খুব দূরে, সুয়াগাজীর এই 14 গ্রাম মিয়ার বাজারের পাশাপাশি কোথাও নিয়ে যাবে। এবং আমার ওই যে আগের ড্রাইভার রুহুল আমি পরে আমার এই মাহফিলটা নিচ্ছি ওর লোক দিয়ে। যাই হোক, এটা আমি আইডিয়া দিচ্ছি যে প্রয়োজনে এশার নামাজ মুত্তাসিল, যদি এশার নামাজ 4 টাইমে পড়ি চেষ্টা করবো এসব পর করে দেওয়ার জন্য। আর যদি না পারি তো এই 1 ঘন্টা 1 ঘন্টা মাগরিব থেকে আসা এই বলতেছে কোনো বিশেষ আশা করি উনি মানবেন, বলছে বলে আমি চেষ্টা করি। আর এরপরে আমাদের সাহেব আল্লামা মুশতাক নবী সাহেব 9:30 থেকে টাইম বলছে, আর 10:30 পরে 11টা যে কোন দূরে টাইম হয়। হাসান জামিল সাহেবকেও আমি দাওয়াত দিয়েছি, ওই যে আমার মাদ্রাসার তরফ তাইলে মুফতি আরিফ বিন হাবিব সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, মুশতাকুল কাসিম হুজুর সাহেব এবং হাসান জামিল সাহেব, মোটা দাগের এই 4 জন দাওয়াত দেওয়া হয়েছে। মুফতি আমজাদ সাহেব ওনাকেও দাওয়াত দিছি, ইউসুফ বিন ইকবাল ওনাকেও আমি দাওয়াত দিছি। তাইলে এই ওনারা তো আছে, ওনারা দাওয়াতও এখনো আছে কথা বল। আর একেবারে মুরব্বী যারা ওনাদেরকে আমরা মশওয়ারা করে যদি আরো কেউ আমাদের বড় গ্রাম হুজুর আছে, হ্যাঁ সেটা তো আছেই স্বাভাবিকভাবে আমাদের সভাপতি। আর গতবার আল্লামা সাজিদুর রহমান সাহেব আছে। তো গত বছর আমরা আলহামদুলিল্লাহ একটা সুন্দর জিনিস দেখছি যে মাগরিবের পরে আমাদের 3 জন বড় বড় বুজুর্গ আলেম 3 জনেই আসছে, কিন্তু আসার পরে 3 জনই একই মুহূর্তে অসুস্থ হয়ে গেছে। অর্থাৎ 3 জনেরই আর সময় নেই, এই 10-15 মিনিটের ভিতরে যদি 3 জনেরই একসাথে না দিই 3 জনই শুয়ে লাইতেছে, এরকম একটা অবস্থা। এখন তাৎক্ষণিক 3 জন একলগে শুয়ে লাইনি আমাদেরও ব্যক্তি হতে যাবে। এই জন্য দাঁড়ানো দেখতেই কোনো রকম জানলা নিয়ে আমাদের পার করে এই 10 মিনিট 15 মিনিট বয়ান করছে। এশার নামাজের পরে আর আমরা কিছু নাই, এখন আমরা বক্তাও খুঁজি, শিল্পীও খুঁজি। এরপরে আয়োজক সেক্রেটারিও চলে গেছে, যার কারণে মূল্যায়ন হয়নি, দিকে চলে গেছে। এই বছর সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহ যদি চাহে তো আমি কালকে আমার
সাহেবের পরিচিতায় বলছি 10ই জানুয়ারি ইনশাআল্লাহ আমি কোনো মাহফিল আর নেই। নিয়ত করছি যে জোহরের পর থেকে রাত 12টা পর্যন্ত বক্তা যখনই গেছে তখনই বক্তা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচে। এবং শুরুতেই ঘোষণা দেবো যে আজকে ধারাবাহিক হবে, মানে একটু বড় করে যখনই টাইম পাই তখনই কি ওয়াজ হয়ে যাবে। যাই এই রেডি যেদুর কই এদুর করে আবার বক্তা ওয়াজ আবার উনি ভয় পাই এইভাবে ইনশাআল্লাহ জানা কাজে ইনশাআল্লাহ আমি আল্লাহ চাহে এবার থাকবো পুরো বাকি দেবো না। এই হলো এখন আমার একটা শুধু কথা, সম্মেলনটা আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছর হয়, কাটি দেওয়া হয়। তো একটা বার শুধু আমার একটা দিনের কথা একটু খেয়াল আপনারা, আমাদের আলহামদুলিল্লাহ এখন বুড়িচং উপজেলা পুরো উপজেলা আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত। আমরা এখন সংগঠিত আলহামদুলিল্লাহ, ধারাবাহিক আমরা বৈঠক করি। আমাদের সব ওলামায়ে কেরাম আমরা আমাদের সাথে যথেষ্ট সমঝোতা আছে আমাদের মধ্যে। তাহলে আমাদের এই সম্মেলনটার মধ্যে আরেকটু আকর্ষণীয় করার জন্য, সুন্দর করার জন্য ওয়াজটা তো মনে করেন আসর থেকে নিয়ে রাত্র 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত, আশা করি 11টা, 11:30 পর্যন্ত ইনশাআল্লাহ যেই বক্তার সিরিয়াল আছে হবে ইনশাআল্লাহ, আমরা যদি পরে সবাই ঠিক মতো আসি। কিন্তু আমার একটা প্রস্তাব আর কি বছর যে আমরা পুরো উপজেলা ব্যাপী এই সম্মেলনকে কেন্দ্র করি, সম্মেলন এর দিন না হোক প্রয়োজনে আগের দিন অথবা বিভিন্ন রাউন্ড ভিত্তিক, অর্থাৎ কোনো একটা সুন্দর গঠনমূলক প্রতিযোগিতা পুরো উপজেলা ব্যাপী, কেরাত প্রতিযোগিতা, হামদাত প্রতিযোগিতা ইত্যাদি কিছু, এবং আকর্ষণীয় দামি সুন্দর পুরস্কার দেব ভালো মানে, কোনো দুর্নীতি কোনো অনিয়ম না করে সুন্দরভাবে এরকম যে অর্থাৎ করা যায় কিনা। তাইলে দেখা যাবে যে পুরস্কারটা যদি মাগরিবের পরে দেওয়া হয় বা আসরের পরেও দেওয়া হয়, তাইলে এই উপলক্ষ অনেক উপস্থিতি থাকবে, দেখবে। আরো একটু প্রচারণা, সুন্দর পোস্টার করলাম আলাদা, এবং এরকম কিছু করা যায় কিনা, মানে একটু ভিন্নতা আনার জন্য। খরচ তো হয়, তাহলে এখানে নাই তো আরো 1 লাখ টাকা খরচ যাবে। আলহামদুলিল্লাহ যেমনি হোক টাকা পয়সা তো কালেকশন হয়, আবার এবার আমরা একটু বেশি করে কালেকশন করার ইচ্ছাও আছে। এই এরকম যে কোনো কিছু একটা ভিন্ন কিছু করার জন্য আমরা, আমার একটা খেয়াল প্রস্তাব, এটাই মেইন প্রস্তাব। হ্যাঁ, আগের দিন হইব আমাদের এটা প্যান্ডেল তো, হ্যাঁ, সম্মেলনের দিন পুরস্কার দেওয়া হবে। এটা তো ঘোষণা। এটা তো প্রতিযোগিতাটা তো মানে বেশি ভারী কিছু কি না, মানে আমি যেটা হইতেই কই না, মানে আরেকটু বড় করা। সম্মেলনটা বড় হবা। আজকের মূল আলোচনা যেটা এতক্ষণ চলছে সম্মেলন, সম্মেলনের বিষয়ে আমরা অন্যান্য বছর বক্তা সিলেক্ট করতে দাওয়াত দিতে গিয়ে আমরা বেশি শিক্ষাইছি। এই বছর আমাদের সবচেয়ে বেশি সুক্রিয়ার বিষয় যেটা আমাদের সেক্রেটারি মহোদয়ের মাদ্রাসার জন্য অনেকগুলি মেহমান দাওয়াত দিচ্ছেন, কিন্তু ওই সময়টা তারা চিন্তা করে দেখছেন মাদ্রাসার আরো কিছু ঝামেলার কারণে সম্মেলন বাস্তবায়ন কষ্টকর হবে। পরবর্তীতে প্রথমে আমার সাথে আলোচনা, তারপরে গত মিটিংয়ে আলোচনা, আমরা গত মিটিংয়ে সিদ্ধান্ত নিচ্ছি ওই সম্মেলনটা আমাদের কবি সংগঠনের ভিতরে নিয়ে আমরা সম্মেলনটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এতটুকু সিদ্ধান্ত আমাদের গত মিটিংয়ে আলোচনা হয়েছে, কি বলেন? এখন আজকের যে বিষয়টা, সম্মেলন হবে 10 তারিখ, সম্মেলন কাবিলা ঈদগাহ কেন্দ্রিক এই পাশে হবে। বাকি সম্মেলন বাস্তবায়নের কমিটি প্রতি বছর যেটা করা হয়, এই বছর সম্মেলন বাস্তবায়ন কমিটি হয় না। আজকে যেটা করা যেতে পারে সম্মেলন বাস্তবায়ন কমিটি করা যেতে পারে। সম্মেলন বাস্তবায়ন কমিটি সম্মেলনকে কিভাবে সুন্দরভাবে জাতির সামনে পেশ করবে, সম্মেলন বাস্তবায়ন কমিটি চিন্তা ভাবনা করবে।
এর মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় যে প্রস্তাবটা দিচ্ছে, এটা বাস্তবায়নের কোনো সুযোগ আছে কিনা, এটা সম্মেলন বাস্তবায়ন কমিটি চিন্তা করে যদি মনে করে হ্যাঁ এটা আমরা এখানে করলে পরে সম্মেলনের কোনো ব্যাঘাত ঘটবে না, আমাদের তখনকার বৃত্তি পরীক্ষার কোনো ব্যাঘাত ঘটবে না, সম্মেলন এবং বৃত্তি পরীক্ষার যে রেজাল্ট এবং পুরস্কার দেওয়া হয় এগুলির কোনো ব্যাঘাত ঘটবে না, এগুলি সব সামনে রেখে যদি সম্মেলন বাস্তবায়ন কমিটি প্রস্তাব পেশ করেন আমরা এখানে আরো কিছু ঢুকাইতে পারবো, কাজ করার সুযোগ আছে। আমি মনে করি তখন এই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, যেহেতু আমাদের সামনে ওইখানে কাছাকাছি অনেকগুলি কাজ আছে। বাকি সেক্রেটারি মহোদয় যেহেতু প্রস্তাব দিছে, এটা আমরা খসড়া হিসাবে এজেন্ডা হিসাবে রাখি, এটা বাস্তবায়নের সুযোগ কতটুকু, কিভাবে করলে বাস্তবায়ন করা যাবে, এটা আমরা এজেন্ডা হিসাবে রাখি, এটা বিশ্লেষণ করি এবং বাস্তবায়ন কমিটি এটাকে যতটুকু পারা যায় আমলে নেওয়া যায় কিনা ফিকির করবো। বাকি এখন যেটা দরকার, সম্মেলন বাস্তবায়ন কমিটিটা গঠন করে ফেলা দরকার। এখন থেকে তারা এটাকে আরো কিভাবে সুন্দর করবে, তারা কাজ শুরু করবে। আমাদের প্রতি বছর আমরা কমিটি গঠন করি, কমিটি গঠনের পরে অনেকগুলি পদ আছে, যারা বিভিন্ন পদ দাঁড়িয়ে আছি, আমরা আমাদের কাজ পরবর্তীতে খুঁজে পাই না। কমাস কম যেই নামে পদটা দেওয়া হয়েছে এই নামেরও তো একটু মূল্যায়ন হওয়া দরকার। কথার কথা বলছি, মোহাম্মদ আলী ভাই আছে, মোহাম্মদ আলী ভাইকে আমি বলছি না, কথাটা হলো প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আলী ভাই। যেদিন প্রশিক্ষণ সম্পাদক হয়েছে ওই দিন থেকে মাথায় ঢুকানোর দরকার এই বছরের প্রশিক্ষণের ব্যবস্থা আমারই করা লাগবে। সেক্রেটারি সভাপতির সাথে যোগাযোগ করে, সংগঠনের সাথে যোগাযোগ করে কবে করলে ভালো হয়, আমি তাদের থেকে ডেট নিয়ে আমি এটাকে সব ইয়ার সাথে কমিটির সামনে উপস্থাপন করতে হবে। এই কাজটা ছিল প্রশিক্ষণ সম্পাদক না। আমরা যেটা বলছি এবছর এখনো কোনো রূপরেখা তৈরি করতে পারি না, এটা কি মূল কমিটির কাজ নেই, এটা তো প্রশিক্ষণ সম্পাদক তিনজন দেওয়া আছে তাদের কাজ, এটা তারা ফয়সালা করবে কখন কিভাবে কোথায় করবে। যেভাবে আমরা প্রচার সম্পাদক বানাইছি, প্রচার সম্পাদক খুঁজে খুঁজে বাইর করবে আমার এমন কি দায়িত্ব, কি প্রচার করি আমার প্রতি সপ্তাহে সংগঠনে ঘুমানো লাগবে। আমরা সিদ্ধান্ত নিয়ে খুঁজি প্রচার সম্পাদক কেডায় এটা ঘোষণা করবো, কেডায় প্রচার করবো, খুঁজি আর ঘরে আমি পাবেন শেষ। এখন নিজেরাই প্রচারের কাছে লেগে দেওয়া হয়। আমার কথা হলো যারে যে কাজে দায়িত্ব দেওয়া হয়েছে মেহরবানি করে আমরা যদি প্রত্যেকের পদের অনুকূলে যে কাজগুলি আছে প্রত্যেকে যদি এই কাজগুলি শুরু করি তাহলে আমাদের সকলের জন্য সুবিধা, সংগঠনের জন্য সুবিধা, কাজগুলি গোছানো হয়, সুন্দরভাবে হয়। এই জন্য এখন যেটা করা হবে সম্মেলন বাস্তবায়ন কমিটি করা হবে। এই সম্মেলন বাস্তবায়ন কমিটির কাজ হলো এখন থেকে শুরু করে পোস্টার, লিফলেট, কুপন আরো যত কিছু লাগবে, কোথায় প্রোগ্রাম করবে এগুলির সব কিছু তারা ব্যবস্থা নেবে, নিয়ে আমাদেরকে প্রতি মিটিংয়ে এইটার সারসংক্ষেপ জানাবে যে আমরা এতটুকু কাজ করছি, আর কি করতে হবে। তারা আমাদের সাথে পরামর্শ করে বাকি কাজগুলি ঠিক করবে। এই জন্য বলেন এইবার সম্মেলনের এই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কে হলে ভালো হয়। প্রশিক্ষণ সম্পাদক আর তার তিনজন আছে, তারা এটা করবে, তারা যদি সহযোগিতা লাগে আমাদের থেকে নেবে, এক বাকিরা কোথায় নেবে দায়িত্ব ওনার দেওয়া হবে। আরেকজনকে ওই যে আশরাফুল আলম ভাই আছে, এই তিনজনের দায়িত্ব। আশরাফুল আলম ভাই কই শুনে, এই মোহাম্মদ আলী ভাই আর আবুল আলম ভাই আপনারা দুইজন আগামী 10ই সেপ্টেম্বর আমার ভাই বাড়ি কারাওতে আলেখাচর প্রশিক্ষণ হবে, প্রতি বছর রুরালির শিক্ষক, এফখানার শিক্ষক এবং কিতাবখানার শিক্ষক এবং এখানে আয় ব্যয় ব্যবস্থাপনা সহ আপনারা দুজন আমাদের সাথে মশলা করে দেবেন। আজকের থেকে যে উদ্যোগ কারে দেওয়া করতে হয়, সন্নিহিত করতে হয়, এগুলো বুঝা যে আমি তো আগে করি না, এইবার করলে তো আরেকবার সামনে উদ্যোগ করে দিলে আমরা ঠিক আছে। মোহাম্মদ আলী ভাই উনি নাই, আমরা দুজন করি, আমরাও সহযোগিতা করবো, এটা কোনো বাদ দিয়ে দিতে সাইফুল ভাই জানা তিনজনে মিললে আপনারা আমাদের সাথে মশলা করে 10ই সেপ্টেম্বরে প্রশিক্ষণ কি করবেন বাস্তবায়ন করবেন। পরে ভাই বইয়ের না যে একটা মনে নাই বুঝি না, ঠিক আছে নি আবুল আলম ভাই। এখন সম্মেলন
বাস্তবায়ন কমিটি এবছর সম্মেলন বাস্তবায়ন কমিটির মূল আহ্বায়ক কে হবে? এই সাইডে যেহেতু এদিকে থেকে একজন কাকে দেন আহ্বায়ক, তো এখন মনে করেন কাবিলা ঈদগাহ অনেক বড়, কাবিলা ঈদগাহ এখন থেকে নিয়ে সম্মেলন বলেন না ভাই, আমরা তো সভাপতি সেক্রেটারি একজন আহ্বায়ক হলে ভালো, তারা কালটা গোছাইলো, আমরা খোঁজ খবর নেই। জামাল ভাই এবার ব্যস্ততা বেশি, জামাল ভাই নিজের কাজগুলি গোছাইতে কষ্ট হবে। জামাল ভাই দায়িত্ব দিলে তো ভালো, আমি তো একটু মাঝখান দিয়ে বলছি। এটা তো এখন বলার সুযোগ নাই ভাই, বলতেছে আমরা যে 10 জানুয়ারি ইয়ে করলাম, 10 তারিখ কোনো নির্বাচন করবো, এটা করতে চাই, এটাকে বলার সুযোগ আছে না। আমরা আমাদের প্রস্তুতি আয়োজন করে আচ্ছা, এখন জাকির ভাই যেহেতু আছে, জাকির ভাই সম্মতি দিলে সুবিধা হয়। ভাই আরো বলেন না, শাহাদাত পেলে ভালো হয়। রাস্তার সাথে প্রথম আমার খেয়ালে তো হয় ফায়েজ ভাই না আমাদের এই মুকামের তৈরি বাস্তবায়নের কি বলেন, আমরা কাশেম ভাইকে বানাইতে চাচ্ছি আহ্বায়ক, আমরা প্রাচীন সবাই। যখন আহ্বায়ক আবার জহির ভাইকে কয়েক ভাইকে দেন না, কয়েক ভাইকে জহির ভাইকে দেন না বলে। সদস্য সচিবকে দেন, নেব নেব। বরিশাল থেকে আমার নাম লেখেন, সফল ভাই, জামাল ভাই, ওমর ফারুক ভাই, গিয়াসউদ্দিন ভাই, মোকাম্মল ভাই,
আচ্ছা, শামসুল্লাহ ভাই। আমরা 6 জনের নাম বলছি, না, আমরা নিতে পারবো না। একটা বাস্তবায়ন কমিটির কয়জন সদস্য নিবে এখন? এটা দরকার হয়েছে 6-7 জন। হে বলতে 6 জনের প্রস্তাব করছে, আমরা যদি কোন আরেকজন অনুভারত হয়েছে এটা কিতা করবেন এই কমিটিটা দেওয়ার করে? আচ্ছা, এটা মিটিংয়ে তো সবাই আমরা ব্যস্ত থাকি। মূল মিটিংয়ে তো সবাই থাকে। হ্যাঁ হ্যাঁ, থেকে আর মিটিং করি কয়েক ভাই দুই ভাই সুবাই ভাই সুবাই আর দরকার নাই ভাই, সদস্য যেগুলি হয়েছে এগুলি ছাড়বো, আর সবাই মিলে আমরা সদস্য। শামসুল্লাহ ভাই, একটা অনুরোধ হলো, দয়া করে সম্মেলন বাস্তবায়ন কমিটি আবুল কাসেম ভাই এখন দেখুন মিটিং করবেন। কারণ হলো করবো তারা, সময় লম্বা আছে, তারা তারা মতন করতে হবে। 15 দিন, এক সপ্তাহ ভিতরে আমরা কালেকশনটা সুন্দর করে করার জন্য কোনোবারই কি হয় না। 10টি একাউন্টগুলো এই পোস্টার হইতো না, নতুন করে সুন্দর করে পোস্টার করবো। আরো সুন্দর আরো সুন্দর পোস্টার আছে। পোস্টারটা আরো আচ্ছা হলো, এটা তার দায়িত্ব আমরা ছেড়ে দিয়েছি, তারা চাপাচাপি করলে হতো না, তারা রিল্যাক্সে তারা কাজ করবে। তারপরে বিষয় খুলনা শহরের কথা বলা না। আচ্ছা, দেখেন আগস্ট মাসের 1, 2, 3 আগামী মাসের 3 দিন আমাদের খুলনার সফর। 30, 1, 2 ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তত দায়িত্ব গ্রহণ দুপুরে 31 তারিখ দুপুরে চলে যেতে হবে। তাইলে দেখেন প্রতি বছর আলহামদুলিল্লাহ সংগঠনের সবাইকে উৎসাহিত করা হয়, এটা কোনো সংগঠনের আইন না। বাকি আমরা সংগঠনের সবাই যেহেতু ওলামায়ে কেরাম আহলুল্লাহদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত সান্নিধ্য বাস্তবিক অর্থে ব্যক্তি জীবনে অনেক ফায়দা। আমরা এটা সব সময় বলি। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন 1300 বছরের মধ্যে এই পৃথিবীতে যত আলেমরা, যত মনীষীরা ইসলামের কার্যকর বাস্তবিক খেদমত হয়েছে, ওনারা প্রত্যেকেই জাহিরি ইলমের সাথে সাথে বাতিনি ইলম, আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য, সোহবতি আফতা, একেবারেই মুস্তাকিল, নিজস্ব খেয়াল খুশি মতো, নিজের চিন্তা চেতনা মতো যে বা যারাই চলছে বা চলাইতে চাইছে মানুষ, শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ইসলামের খেদমত কেউ করতে পারে না। নিজেও বিতর্কিত হয়েছে, অনুসারীদেরকেও বিতর্কিতই করছে। এই জন্য সব সময় এটার গুরুত্ব দেওয়া হয়। আমরা আলহামদুলিল্লাহ খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত হলেন পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি খলিফা। তো প্রতি বছর আলহামদুলিল্লাহ হযরতের খানকায়
প্রতি বছর আমরা আলহামদুলিল্লাহ সফর মাস, আরবি সফর মাসের 6, 7, 8 এই 3 দিন খুলনার হযরতের খানকায়, খুলনা জিরো পয়েন্টে শুধু ওলামাদের খাস ইজতিমা হয়। সেখানে হযরত 3 দিন ধারাবাহিক থাকেন, বিভিন্ন আমলি বিষয় নিয়ে, তাজকিয়া, আত্মশুদ্ধির বিষয়াদি নিয়ে ধারাবাহিক বয়ান করে। ওযু, নামাজ সহ সুন্নাত বহু আমল প্র্যাকটিক্যাল হযরত শিখায়। আলহামদুলিল্লাহ এটার ফায়দা ওলামায়ে কেরাম খুব অনুভব করে। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুরও প্রতি বছর অল্প সময়ের জন্য হলেও যাওয়ার চেষ্টা করে এবং হযরত এটাকেও খুব গুরুত্ব দেয়। তো এই জন্য এই বছর ইনশাআল্লাহ এই 31শে জুলাই মনে করেন বিকেলবেলা দুপুরে জোহরের পরে রওনা হবে। 1, 2, 3 তারিখ সন্ধ্যার দিকে রওনা দিয়ে আবার ফিরে আসবে। তো ইনশাআল্লাহ আমিও ব্যক্তিগতভাবে যাব, জহির ভাই, আবুল কাসেম ভাই, জাকির ভাই, ইনশাআল্লাহ আমরা তো আরো অনেক সাথী আমাদের যারা সবসময় যায়, আমাদের জোগায় ভাই। তো সবার কাছে অনুরোধ হলো বিষয়টাকে যদি নিজের জন্য গনিমত মনে করেন তাহলে আমরা আমাদের সংগঠন থেকে একটা বড় অংশ যাওয়া উচিত। আমি মনে করি নিজের এলেম আমলের মধ্যে খারাপ কি হবে। ইদানিংকালে আসলে এটা খুব বেশি যে বর্তমান উঠতি বয়সের যারা আলেম ওরা কিন্তু আসলে অনেকটাই মুস্তাকিল নিজস্ব বুদ্ধিতে চলতে অভ্যস্ত, যার কারণে আসলে যখন যেটা ভালো লাগে, যখন যেটা মন চায় তখন ওইটাই করে। কেউ আন্তর্জাতিক হওয়ার ফিকিরে ব্যস্ত, কেউ আপনার খেদমতের ক্ষেত্র বহুত কিছু, এগুলার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়। বাস্তবতা হলো সব সময় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন যে মুস্তাকিল বিজ্জাত ও মুস্তাকিল বিজ্জাত, যে নিজেকে মনে করে মুস্তাকিল বিজ্জাত মানে স্বয়ং সম্পূর্ণ, সে আসলে একটা স্বয়ং সম্পূর্ণ বিজ্জাত। এই জন্য এটা থানভী রাহমাতুল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে অনুরোধ রইল আমাদের মাওলানা জহির ভাই, আবুল কাসেম ভাই, আমি যার সাথেই সুবিধা হয় আপনারা যদি যোগাযোগ করেন, নাম লিখান, অল্প কিছু টাকা খরচ হয়, এইটুকু টাকার মাধ্যমে আমরা সবাই একসাথে মিলেমিশে একটা বড় সংখ্যা ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছা রাখছি। সবার কাছে অনুরোধ হলো একটু স্বাভাবিক সময় কখনোই পাবেন না, আপনাকে জোর করেই সময় ব্যয় করতে হবে। স্বাভাবিকভাবে প্রত্যেকেই ব্যস্ত, কিন্তু একটু শক্ত করে কষ্ট করে যদি যে না আমি এটা চাইতেই হবে, তাইলে কিন্তু উপকার হবে। হযরত খুব গুরুত্ব দিয়ে বয়ান করে, নসিহত করে, শিখায়, প্র্যাকটিক্যাল অনেক কিছু। এই জন্য ইনশাআল্লাহ এটার উদাত্ত আহ্বান জানাইলাম, অনুরোধ জানাইলাম, যারা যারা ইনশাআল্লাহ যাবেন খুব দ্রুত গতি আমাদের মাওলানা আবুল কাসেম ভাই, আমাদের দুই ভাই আমাদের কাছে এগুলা নাম জমা দেবে। আল্লাহ তাআলা আগামী আগস্ট মাসের 8, 9, 10 পাকিস্তানের কাজ করবেন এবং ইসলামিক ইঞ্জিনিয়ার কাজ করবেন। যে খুলনা যাওয়ার নিয়ত আছে কার কার? যে কজন নিয়ত করছে একটু নাম লিখে নিলে ভালো হয়, কাছে আমরা একটু পরবর্তীতে যোগাযোগ করতে সুবিধা হবে।
হ্যাঁ, শেষ করে দিন আপনার নামগুলি লেখেন। মোকাম্মল ভাই, জয়নাল ভাই, কি নাম? সাইফুল ইসলাম, যে আরিফ রব্বানি, আরে হ্যাঁ, এই সাইফুল ভাই কোন মাদ্রাসা? সাইফুল ইসলাম কোন মাদ্রাসা? ও, আরিফ রব্বানি লেখছেন। আর কে যাবেন ভাই? একটু দ্রুত বললে ভালো হয়। শাহাদাত ভাই, আমাদের এখানে ছাড়াও আরো আলেম ওলামা নেওয়া যাবে, মানে এই সংগঠন ছাড়াও অন্যান্য আলেমদেরকেও নিতে পারবেন, ইমাম সাহেবকে নিতে পারবেন, হাফেজ সাহেবকে নিতে পারবেন, মাদ্রাসার উস্তাদকে নিতে পারবেন, মুয়াজ্জিন সাহেবকে নিতে পারবেন নাকি? জি, যে আপনার নিয়ত আছে ইনশাআল্লাহ একটু হাত উঠাই তাড়াতাড়ি, সময় কম। কি তশকিল করলেন 60 জন হইল এতক্ষণে? সফর ভাই, সফর কবে? তাদের উমরা সফর? ও, না জাকির ভাই নাম লেখেন না, নাম বাড়ান না। জুবাইর ভাই, সফর ভাই উমরার সফর আছে বলে 5 তারিখ। আবুল আলম ভাই যাওয়া উচিত আমাদের সাথে এই সফরে, ভালো হইব। কোন নম্বর ফারুক? জি, এবার জামাল ভাই কোন আরেক নম্বর ফারুক কই? খুলনাতে উনি কোন এবার? এদিকে আরেক নম্বর ফারুক ভাই আছে। ওর খুলনা সাথীর জন্য দরকার। কোন নম্বর ফারুক ভাই কই? যাইবেন সাহেব। আরে মজা পাই যায়, ভাই আমরা একসাথে থাকবো তো ভালো হবে। পাশাপাশি কামাল ভাইয়ের কি নিয়ম? কামাল ভাইয়ের দিতে পারলাম না আমরা এই পর্যন্ত। বালিকারা ইনশাআল্লাহ। তো এই গেছে না জামিল হাসান, সাদতপুরি ভাই, শামসুল ইসলাম সাদতপুরি ভাই, সাদতপুরি ভাই তো দীর্ঘদিন আল্লাহ ওয়ালা সভাপতি ছিলেন, এখন আবার ওইটা রিনিউ কি নাম আপনার? নাম কি? জামিল হাসান, আচ্ছা, না শামসুল ইসলাম ভাই দেখাইছেন না? শামসুল হক ভাই, শামসুল হক ভাই নাম দেখাইছেন নি? আরে আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। ওই কাশা ভাই বলে লিখে লাইছে না। ভালো হইব সাদতপুরি ভাই দরকার। আর বাকি যারা আছে উমরায় যাবো তো সফর ভাই চলাচলি করতেছি না। তো জামাল ভাই তারা কি হলো? জামাল ভাই, মোহাম্মদ আলী ভাই, কাশেম ভাই তারা দিন হতে না। মোহাম্মদ আলী ভাই 10 সেপ্টেম্বরে প্রোগ্রাম নিয়ে যাচ্ছে। আমি বিদা আচ্ছা, ভালো। আব্দুল মোহাম্মদ ভাই এবার কি দা? এই মাসে? ও আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আচ্ছা ঠিক আছে, বাকি যারা আছে আমরা নিয়ত রাখি ইনশাআল্লাহ যাওয়ার জন্য, আরো অন্যান্য সাথীদেরকে তশকিল করব। হইলো, এবার বাড়াইতে থাকেন। আর বিশেষ করে একটা জিনিস আবেদন করে আমাদের মেহমান কথা বলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে 53 বছর ধরে, 53 বছরের রাজনীতিতে আমলিক, বিএনপি, জাতীয় পার্টি, এই 3 দলের কাছেই এই বাংলাদেশের 53 বছর কেটে গেছে। আলহামদুলিল্লাহ মাহমুদুল হাসান বুলবুল ভাইয়েরা সহ দেশের শীর্ষ আলেম ওলামা বাংলাদেশে একটা গণ আন্দোলন চায়, একটা বিপ্লব চায়। আমরাও এটার সাথে একমত। কি বলেন, একমত কিনা? বাকি বিপ্লবের জন্য তো
ধারাবাহিকভাবে জাতিকে সংগঠিত করতে হবে, তাদের মন মেজাজ পাল্টাইতে হবে। মানুষের মন মেজাজ ঢুকে আছে ধানের শেষে, মানুষের মন মেজাজ ঢুকে আছে নৌকা, মানুষের মন মেজাজ ঢুকে আছে নাঙ্গলে, কিন্তু তাদেরকে ওইখান থেকে বিভিন্ন কৌশলে বিভিন্ন ভাবে তাদের মন মেজাজ কোরআনে ঢুকাইতে হবে। কোথায়? কোরআনে ঢুকাইতে। এই কাজটা কে করবে? আমরাই করতে হবে। এই কাজটা আমাদেরকে করতে হবে। আলহামদুলিল্লাহ বর্তমান ইসলামী রাজনীতি যারা করে, গণতন্ত্রের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আমি মনে করি শীর্ষ ইসলামী দলগুলির কেউ এটাকে বিশ্বাস করে। এর মধ্যে খেলাফত মজলিস আছে, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলে। মূল লক্ষ্য কি? খেলাফত প্রতিষ্ঠা। তৈরি হবে আন্দোলনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আন্দোলনের মাধ্যমে তৈরি হবে। ইসলামী বাকি দলগুলি এই কাজটা করতেছে। আমরা সবাই চাই দেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হোক, চাই কি চাই না? এটা কি মসজিদ মাদ্রাসায় বসে বসে চাইলে হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে? আমাদের মুরব্বী ভাই আগে যেভাবে যে সাহসিকতার দখল পেশিবাদের আমলে যে কথাগুলি বলছে, এগুলি তো আমরা আমাদের সামনে এখনো আছে, আছে কি নাই? এখন কথা বলার ময়দান আগের চেয়ে প্রশস্ত হয়েছে না সংকীর্ণ হয়েছে? প্রশস্ত হয়েছে। কথা আরো বেশি বলতে হবে, আমাদেরকে আরো বেশি কি করতে হবে? সাপোর্ট দিতে হবে, সমর্থন করতে হবে। সেই জন্য যে যেখানে আছি ইসলামের পক্ষে যেন আমাদের অবস্থানটা থাকে, আমাদের অবস্থান যেন নৌকার পক্ষে চলে না যায়, ধানের শীষের পক্ষে চলে না যায় এবং নাঙ্গলের পক্ষে চলে না যায়। আমাদের অবস্থানগুলি যে কোনো ইসলামী রাজনীতির পক্ষ এটা যেন কোরআনের পক্ষে থাকে। এটার মধ্যে সবাই এক করতে চায়। সমমনা ইসলামী দলগুলি দূর করার চেষ্টা করতেছে। বর্তমানে আমি কাল আনিস ভাইকে বলছি, বক্তাদের ওই দেশে বড় একটা ভূমিকা আছে। বর্তমানে মাঠ পর্যায়ে ইসলামের পক্ষে কাজ করার জন্য যারা কথা বলে, অনেকে বলে, আনিস ভাইরাও বলে, কিন্তু আমার নজরে আছে আরেক বিন হাবিবের কিছু কথা। ইদানিং বারবার কয়েকটা প্রোগ্রামে উনি সকলকে তশকিল করে যে একটাবার সুযোগ দেন না আলেম ওলামাদেরকে, যে একটাবার সুযোগ দেন বড় ময়দানে আলেম ওলামাদেরকে এই কথাটা বলা। এটাও একটা ছোট কথা না, আমি তো আলেমদের সাথে বলতেছি এটা সোজা কথা। এই কথাটা জুমায় মসজিদে দাঁড়ায় মুসল্লিদের সামনে বলা, এটা এখন যেরকম বলতেছি ওই জায়গাটা তত সহজ না। এই কথাটা বড় ভেন্ডেলের মধ্যে জনসাধারণ আয়োজন করবে, ওইখানে বসে এই কথাটা সহজে বলা না, এত সহজ কথা না। ওইখানে হিম্মত লাগবে, সাহস লাগবে, কৌশল লাগবে। আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামারা এই কাজটা করতেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের আব্দুল কাদের জামাল ভাই প্রার্থী হয়েছে দাউদকান্দি থেকে, কুমিল্লা 1 থেকে। আমার কথা হলো হাত পাকাও আমাদের মার্কা, খেজুর গাছ মার্কা ওইটা আমাদের মার্কা, দেওয়াল লরি ওইটা আমাদের মার্কা। আমরা যে যেখানে যারা আমাদেরকে ডাকবে, যে কোনো একটা দলের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হলে সমস্যা আছে না? আমাদের তো সুবিধা। এগুলি নিয়ে আমরা মতভেদ তৈরি করবো না, পরস্পরকে সহযোগিতা করবো। যেহেতু আব্দুল কাদের জামাল ভাই অলরেডি মাঠে নাইলে গেছে, আমরা যে যেখানে আছি সবাই মিলে জামাল ভাইয়ের এই কাজটাকে একটু আগায় নেওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আগামী 17 তারিখ, কালকে 17 তারিখ দাউদকান্দিতে একটা মোটরসাইকেল র্যালি আছে। আমাদের যাদের মোটরসাইকেল আছে বা যাদের নাই, আব্দুল কাদের জামাল ভাইয়ের ওই শুডাউনে আমরা একটু অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কেন্দ্র থেকে আমার নাম প্রস্তাব করা হয়েছে। আমার এই কর্মী সংগঠন অনুমোদন দিলে আমি আপনাদের সাথে মিলে কাজ করব। আপনারা অনুমোদন না দিলে আমি সেইভাবে খুব ভালো আছি। এখানে 1-2 বার দাঁড়াই, এখানে কেউ এরকম সুযোগ আসেনি এখানে না। রাস্তাটা তো প্রশস্ত করার দরকার। জামাত ইসলাম কাজ শুরু করছে 80 বছর আগে। 80 বছরের পরে তাদের এখনকার হিম্মত 80 বছর আগের হিম্মত ছিল না তো। আমাদেরও যে মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে, এটা আমরা সবাই মিলে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। এখন আমাদের সাথে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করবেন বর্তমান